40তম বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার অংশে আসা প্রশ্ন। দ্য রেপ অব দ্য লক বাই আলেকজান্ডার পোপ ইজ এ অর অ্যান। আলেকজান্ডার পোপের লেখা দ্য রেপ অব দ্য লক এটি কি ধরনের রচনা আমাদের বলতে হবে। অপশনে দেওয়া আছে এপিক, ব্যালাড, মক হিরোইক পোয়েম, এলিজি। অ্যান্সার হবে অপশন সি, মক হিরোইক পোয়েম। এখন আমাদের বুঝতে হবে দ্য রেপ অব দ্য লককে কেন মক হিরোইক পোয়েম বলা হয়। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা এবং আলেকজান্ডার পোপ এবং দ্য রেপ অব দ্য লক থেকে প্রায়শই বিসিএস এ প্রশ্ন আসতে দেখা যায়। রেপ অব দ্য লককে মক হিরোইক পোয়েম বলার কারণ হচ্ছে এখানে তুচ্ছ একটি ঘটনাকে এমন মহাকাব্যিক ভঙ্গিতে ফুটিয়ে তোলা হয়েছে যেন এটা একটি বৃহৎ ঐতিহাসিক একটি যুদ্ধ। তুচ্ছ ঘটনাটি হচ্ছে দ্য রেপ অব দ্য লকের যিনি নায়িকা বেলিন্ডার চুলের গোছা কেটে নেওয়া হয় এবং এরপর যে হুলস্থুল কাণ্ড বাঁধে তাই নিয়েই গল্প দ্য রেপ অব দ্য লকের। মূলত উদ্দেশ্য হচ্ছে ব্যঙ্গাত্মক উদ্দেশ্য। আমরা সাধারণত মহাকাব্যে দেখি যে ইনভোকেশন দিয়ে শুরু হয়, এখানেও এই মক হিরোইক পয়েমটিও ইনভোকেশন দিয়ে শুরু হয়েছে যেন এটি একটি বিরাট আকারের মহাকাব্য। এছাড়া এখানে কার্ড খেলাকে ঐতিহাসিক যুদ্ধের মতো করে বর্ণনা করা হয়েছে। সোজা বাংলায় বলতে গেলে যে এখানে মহাকাব্যকে ব্যঙ্গ করা হয়েছে। মহাকাব্য যেখানে একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠে, এখানে সামান্য একটি চুলের গোছা কাটা নিয়ে তৈরি হয়েছে। কিন্তু স্টাইলটা কিন্তু ফলো করা হয়েছে মহাকাব্যের। ইনভোকেশন দিয়ে শুরু হয়েছে, বিভিন্ন দেবদেবীর ইন্টারভেনশন রয়েছে এই গল্পে। এই জন্য দ্য রেপ অব দ্য লককে মক হিরোইক পয়েম বলা হয়।